একটু ভিন্ন লুকে দেখছি আজকে। ভিন্ন লুকে দেখছি। হাতে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড। Oh, thank কেমন? you so much, Women's and Children গ্রুপ ইয়েকে। কারণ হচ্ছে আজকে যে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে, যেহেতু আমি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি মিডিয়াতে, আর ফ্যাশন রিলেটেড আমি অনেক বছর কাজ করা হচ্ছে। সো এই উদ্দেশ্যে আমাকে এই সম্মাননাটা দেওয়া হয়েছে, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটাতে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ জানাই ফুল টিমকে, সবাইকে। আর আমি তো খুবই হ্যাপি, অনার্ড, ব্লেসড যে আজকে আমি এই অ্যাওয়ার্ডের যোগ্যতা রেখেছি। আমাকে মানুষ এতটা পছন্দ করে, আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে আমার আমার কাজের যোগ্যতার জন্য। সো আমি খুব ব্লেসড এটার জন্য। আজকে দেখেছি অনেক তাড়াতাড়ি দেখছি ব্ল্যাক পরে আসছে। ব্ল্যাক পরে কি আপনি যখন বাসা থেকে বের হয়েছেন সবাইকে বলেছেন এই যে সবকিছু ব্ল্যাক একবার? অ্যাকচুয়ালি ব্ল্যাকটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার। আর ব্ল্যাকটা আমার খুবই ভালো লাগে। আর ব্ল্যাকের উপর মনে হয় না কোনো কালার হবে যে, যে কাউকে ব্ল্যাক পরলেই কিন্তু মানায়। খুবই সুন্দর লাগে। সো ব্ল্যাক জিনিসটা সবাই ক্যারি করতে পারে আমার মনে হয়। সো আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই কয়দিন ভালো পর পর লাগে। দেশের বাইরে যান। দেশের বাইরে যেয়ে ছবি তুলেন, ফেসবুকে যারা যুবক আছে দেখে কিন্তু দৃষ্টি তাকায় থাকে যে কবে আবার অনেকেই স্বপ্ন দেখে আপনাকে নিয়ে, তোমাকে নিয়ে যখন স্বপ্ন দেখে যে আমি কবে বউ বানাইতে পারবো। অনেকে কিন্তু ও স্বপ্ন দেখে দেশের বাইরে যে এত সুন্দর সুন্দর ছবি ছাড়ো তুমি ছাড়াবো, অনেকেই স্বপ্ন দেখে। এমনও কমেন্ট পড়েছি যে অনেক আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমি বিয়ে করতে চাই, এরকম স্বপ্ন দেখছে। কেমন ভাবে দেখেন? অ্যাকচুয়ালি স্বপ্ন তো সবাই দেখবে, বাট সবার স্বপ্ন তো আর আমি পূর্ণ করতে পারবো না। হয়তো ড্রিম বয় যে কোনো একজন হবে, আমি যার ড্রিম গার্ল হব। সো একজনই হবে। স্বপ্ন সবাই দেখবে, সবারই ভালো লাগবে। আর ছবি তো ডেফিনেটলি ফ্যান ফলোয়ার্সরাই দেখবে, তারাই আমাদেরকে পছন্দ করে। ইভেন তাদের জন্যই আমরা আজকে এই জায়গায়, তাদের পছন্দের কারণে কিন্তু আমরা এই জায়গায়। কারণ আমাদের ফ্যান ফলোয়ার্স যারা আমাদেরকে পছন্দ করে, তাদের জন্য কিন্তু আমাদের নিউ নিউ ট্রেন্ড আমরা তৈরি করি। যে নিজের পোশাক, নিজের স্টাইল বলেন, নিজের একটা হেয়ার কালার বলেন, নিজের স্কিনের ট্রিটমেন্ট বলেন। সো আমরা ট্রাই করি আমাদের ফ্যান ফলোয়ার্সদের সাথে শেয়ার করা, আর তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিজেকে ডিফারেন্টভাবে দেখানো, যে তাদেরও ভালো লাগে, তারাও যেন এটাতে খুব ইন্সপায়ার্ড হয় সব কিছুতে। উত্তরা প্লেন দুর্ঘটনা যে অনেক মানুষ মারা গিয়েছে সেই বিষয়টা নিয়ে কবে কি বলবো? উত্তরায় যেটা মাস্টার্ন স্কুলের সাথে কলেজের সাথে যাওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। সো আমার খুবই খারাপ লেগেছে। আর কি বলবো, দেশের যে পরিস্থিতি এখন, আমরা কেউই সেফ না, কোথাও সেফ না। শুধু স্কুল কলেজ বলে কোনো কথা না, আমরা যে বাইরে রাস্তায় চলাফেরা করি আমরা সেই জায়গাটাও সেফ না। আর আমরা শুধু মেয়ে না, ছেলে মেয়ে উভয়ই এখন আমরা কোথাও সেফ না। নিজের সেফটি হয়তো নিজের ভাবে তৈরি করে চলতে হয়। দেখা যায় আমাদের শুটিংয়ের কাজও অনেক রাত বিরাত হতে থাকে। সো আমরা কিন্তু খুবই টেনশনে থাকি। দেখা যায় শুটিংয়ের গাড়ি আমাদেরকে পৌঁছে দেয় বাসায় সেফটির জন্য। আর যে স্কুল কলেজে যে দুর্ঘটনা হয়েছে, বাচ্চারা যেভাবে পুড়েছে, আর মাদের যে, আমি আসলে তাদের কষ্ট আমি এটা প্রকাশ করতে পারবো না। যার গিয়েছে সে বলতে পারবে। কারণ যার সন্তান, বুক থেকে যার সন্তান গিয়েছে ভাই, আমি এটার কষ্ট আমি বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না। কারণ আমি পোস্টগুলোই দেখি নাই। মানে আমি যে বলতেছি আমার গুজবাম হচ্ছে, আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। সো এটা খুবই কষ্টজনক। আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। আর যারা অসুস্থ আছেন, হসপিটাল আছেন, আমি তাদের জন্য দোয়া কামনা করি, ওনারা সুস্থ হয়ে যাক। রক্তের সংকট যে জিনিসটা দেখেছি যে অনেক যারা তারকা আছে অনেকে রক্ত দিচ্ছে, অনেক রক্তের সংকট, সেই জিনিসটা তুই তোমাকে নিয়ে কি বলবো? রক্তের যে সংকট, আমি বলবো যেহেতু রক্ত দরকার, আমরা সবাই পোস্ট করছি। সবার প্রোফাইল থেকে যাদের রিলেটিভ আছে, যাদের ফ্রেন্ড আছে, অবশ্যই প্লিজ আপনারা সবার সব জায়গা থেকে আপনারা ট্রাই করবেন রক্ত দেওয়ার জন্য। আমি নিজেও আমার ফ্যামিলিকে বলে রেখেছি, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমরা পাশে দাঁড়াবো, পাশে থাকবো, আছি অলওয়েজ। একটা পানির দাম আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হয়েছে সেই জিনিসটা যে ৬০০ টাকা ২ ৬০০ লিটার টাকা, পানি নিয়েছে, হ্যাঁ সেটা হ্যাঁ। কতটুকু যুক্তিসঙ্গত? শুধু আপনি এটা বলে কথা না, যে কোনো আন্দোলন হোক, যে কোনো ধরনের প্রবলেম হোক, তখন যে কোনো পানি বলেন, খাবার বলেন, মানুষের সব কিছু দাম বেড়ে যায় হুটহাট করে। একটা গাড়ি ভাড়াও কিন্তু বেড়ে যায়। মানুষ কিন্তু অনেক দূর দূর জায়গা থেকে কিন্তু আসে। মারা গিয়েছিল হ্যাঁ, সেই পড়তে যে ৬০০ টাকা। আপনি এটা বলেন, কালকে আমি যখন রাতে বাসায় কাজ করে ফিরছি, তো আমি দেখি রাস্তায়